দর্শক দেখছেন আওয়ামী লীগের মিছিল গুলিস্তানে এই মুহূর্তে হচ্ছিল এবং দেখতে পাচ্ছেন যে সেই সময় বেশ কয়েকজনকে কিন্তু আটক করছেন এবং দেখছেন যে পুলিশ কিন্তু আটক করার চেষ্টা করছে এবং দৌড়ে পালাচ্ছেন। আমরা দেখছি এই মুহূর্তে গুলিস্তান এলাকা থেকে কিভাবে পুলিশের ধাওয়া খেয়ে যেদিকে দৌড়ে পালাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখছেন গুলিস্তান এলাকায় এই মুহূর্তে মিছিল করছিলেন একটি এবং সেই সময় কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে এভাবে কিন্তু দৌড়ে পালাচ্ছেন, সেই দৃশ্য দেখছেন এই মুহূর্তে। গুলিস্তান কিন্তু বেশ কয়েকটি নেতাকর্মীদের নিয়ে কিন্তু একটি মিছিল করছিলেন এবং সেই সময় কিন্তু আমরা দেখছি যে দেখছি এই মুহূর্তে পুরো খেলার রিমোট কন্ট্রোল এখনো এমন এক শক্তির হাতে যারা এই ম্যাচে খেলছেই না, অর্থাৎ আওয়ামী লীগ। সজীব ওয়াজেদ জয়ের আল জাজিরার সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতিতে একটি মাইলফলক হয়ে ওঠেছে। যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ তিনেক বাকি, হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। দীর্ঘ নীরবতা ভেঙে জয় স্পষ্টভাবে বলে উঠলেন, আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি, আমার মা নির্দোষ। পুরো বাংলাদেশে মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিউজটা ভাইরাল হয়ে গেছে। এবার একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। বিস্ফোরক দাবি করলেন সজীব ওয়াজেদ জয়। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার রাজনীতি থেকে অবসরে যাওয়ার ইঙ্গিত জন্ম দিয়েছে নানামুখী আলোচনা। এই হযবরল কৌশলে আওয়ামী লীগ আসলে কতটা কি করতে পারবে সে প্রশ্ন তো আছেই। একই সাথে প্রশ্ন, আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে কি চায়? প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে দর্শক, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। দিন যত গড়াচ্ছিল তারেক ম্যানিয়ায় ততই ফিকে হয়ে আসছিল আওয়ামী লীগের অস্তিত্ব। ঠিক এমনই এক সময়ে যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ তিনেক বাকি, হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। দীর্ঘ নীরবতা ভেঙে জয় স্পষ্টভাবে বলে উঠলেন, আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি, আমার মা নির্দোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের অবস্থা পর্যবেক্ষণ করলে মনে হবে তৃষ্ণার্ত চাতক পাখি যেন বহুদিন পর বৃষ্টির দেখা পেয়েছে। দেশে রাজনৈতিকভাবে কোণঠাসা দলটির জন্য ঠিক এমন কিছুই দরকার ছিল। ভারতীয় সাংবাদিক শ্রীনিবাসন জৈনের নেওয়া সাক্ষাৎকারটি সজীব ওয়াজেদ জয় নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করার পর থেকেই ভার্চুয়াল জগতে আওয়ামী কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে বসে দেওয়া এই সাক্ষাৎকারে জয়ের কথাগুলো যেন দলটির জন্য এক পশলা অক্সিজেন। জয় স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকার আন্দোলনগুলোকে মিসহ্যান্ডেল বা ভুলভাবে মোকাবেলা করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তার মা শেখ হাসিনা কখনোই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেননি। সাংবাদিক জৈন যখন পাল্টা প্রশ্ন করেন, শত শত মানুষের মৃত্যু কি শুধু মিসহ্যান্ডেল শব্দের আড়ালে ঢাকা সম্ভব? জয়ের উত্তর ছিল বেশ কৌশলী। তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতেন তবে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। তিনি মূলত রক্তপাত এড়াতেই সরে দাঁড়িয়েছেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে দল হিসেবে আওয়ামী লীগ যে গভীর অন্ধকারের ছায়ায় চলে গিয়েছিল, জয়ের এই যুক্তিগুলো সেখানে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন ও দলের বর্তমান অবস্থান নিয়েও জয় খোলামেলা কথা বলেছেন, যেখানে মিশেছিল সাফাই এবং ক্ষোভ। 2018 সালের নির্বাচনে কিছু অনিয়ম হওয়ার কথা স্বীকার করলেও জয়ের দাবি, সুষ্ঠু ভোট হলেও আওয়ামী লীগই জিতত। আর 2024-এর নির্বাচন বয়কট ছিল বিরোধীদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার কণ্ঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ ফুটে উঠেছে। তিনি অভিযোগ করেন, ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগকে নির্বাচনে
অংশ নিতে দেয়া হচ্ছে না, যা অগণতান্ত্রিক। তার দাবি, বর্তমান সরকার আওয়ামী লীগ কর্মীদের হত্যা করছে এবং সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে। সাংবাদিক জৈন যখন জানতে চান আওয়ামী লীগ কি নির্বাচনে সহিংসতা ঘটাতে পারে, জয়ের উত্তর ছিল তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চান, কিন্তু দমন পীড়ন চললে পরিস্থিতি সহিংস হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2025-এর পর থেকে জয় যেভাবে নিজেকে